নমস্কার বন্ধুরা, মহুয়ার রান্নারঙে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি ম্যাঙ্গো পুডিংয়ের একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর এই পুডিংটা বানানো খুব সোজা আর উপকরণও লাগে খুব কম। একটা আম আর 1 কাপ দুধ দিয়ে কিন্তু এই ম্যাঙ্গো পুডিংটা তৈরি হয়ে যায়। আর এটা দেখে তোমরা বুঝতে পারছো যে এটা কতটা ভালো হয়েছিল। আর এটা খেতেও কিন্তু বেশ ভালো হয়, বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এই রেসিপিটা খেতে পছন্দ করবে। চলো দেখে নেবে আমি কি করে এটা বানিয়েছিলাম। প্রথমে আমি একটা প্যান বসিয়ে নিয়েছিলাম আর প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ দুধ। দুধটাকে একটু ভালো করে জাল করে নিতে হবে। আর জাল করার পর এর মধ্যে আমি কিন্তু চিনি অ্যাড করে দেবো। আমি এখানে 3 চামচের মতন চিনি ব্যবহার করছি, তবে মিষ্টিটা কিন্তু তোমাদের উপর নির্ভর করছে। যদি একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করো তাহলে অল্প একটু চিনির পরিমাণ বাড়িয়ে দিও। চিনিটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিলাম। মেশানোর পর এতে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ আগার আগার পাউডার। এই আগার আগার পাউডার কিন্তু মার্কেটে খুব সহজেই পাওয়া যায়, আবার অনলাইনেও পাওয়া যায়। এখন সব জায়গাতেই এই পাউডারটা কিন্তু পাওয়া যায়। আর এটা দিয়ে পুডিংটা বানানো খুব সোজা আর খুব অল্প সময় কিন্তু তৈরি হয়ে যায়। দুধটা ভালো করে আমি মিশিয়ে নিলাম আরও 1 মিনিট। আর মিশিয়ে নেওয়ার পর দেখবে একটু গাঢ় হয়ে গেছে। আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। বন্ধ করে নিয়ে এটাকে আমি নাবিয়ে নেবো। নাবিয়ে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে দেবো। যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে আমি ফ্রিজে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিটেই দেখবে খুব সুন্দর কিন্তু এটা বসে গেছে। দেখতেই পাচ্ছ এটা আমার তৈরি হয়ে গেছে। আমি নামিয়ে প্লেটের মধ্যে ঢেলে দিলাম। যতক্ষণে এটা আমার রেডি হচ্ছে ততক্ষণে আমি আমটা রেডি করে নেব। আমি এটার জন্য একটা আম নিয়েছিলাম আর আমটাকে আমি ভালো করে এইভাবে শাঁসটা বের করে নিচ্ছি। নিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। একদম মিহি একটা পেস্ট তৈরি করে নেব। দেখো আমের একটা পেস্ট আমার তৈরি হয়ে গেছে। এবার আমি দুধ দিয়ে যে জেলিটা বানিয়েছিলাম সেটাও কিন্তু আমার খুব ভালোভাবে সেট হয়ে গেছে। দেখো 10 মিনিটে আমি একটা ছুরির সাহায্যে এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর এটা আমি যে ম্যাঙ্গো পুডিংটা বানাবো তার মধ্যে দেব। তাহলে দেখতে বেশ সুন্দর লাগবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। তবে তোমরা যদি চাও যে এটা না দিয়ে শুধু ম্যাঙ্গো দিয়ে পুডিংটা বানাবে তাহলেও কিন্তু বানাতে পারো। এটা দিলে দেখতে ভালো লাগে, তার জন্যই আমি এটা কিন্তু ব্যবহার করছি। খুব ছোট ছোট করে এগুলোকে আমি কেটে নিচ্ছি। আর একটা এরকম দেখো চামচের সাহায্যে এটাকে উঠিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে কিন্তু উঠে যায়, কোনো অসুবিধেই হয় না। এটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। আর দেখো আমি তোমাদের একটা তুলে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর এটা তৈরি হয়েছে। একদম জেলিটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি রেখে দেবো। রেখে দিয়ে আমি অন্যদিকে আমের যে পিউরিটা বানিয়েছিলাম সেটা আমি রেডি করে নেবো। আমের পিউরিটা আমি গ্যাসের মধ্যে একটা প্যান ছিল সেটার মধ্যেই বসিয়ে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকেও একটু জাল করে নিতে হবে। এটা একটু 2-3 মিনিট ভালো করে জাল করে নিতে হবে এই ম্যাঙ্গো পিউরিটাকে। আর এইভাবে নাড়তে থাকতে হবে, কিন্তু না নাড়লে নিচে লেগে যাওয়ার ভয় থাকবে। তাই এইভাবে কিন্তু একটু নেড়ে নেবে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু মিডিয়ামে রাখবে। এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে চিনি ব্যবহার করব। আমি এখানে মিষ্টির জন্য 3 চামচ চিনি দিচ্ছি। তবে মিষ্টিটা আমি আগেও বলেছি তোমাদের উপর নির্ভর করছে, কম বেশি তোমরা অবশ্যই করে নিও। আর এখানে আমার আমটা কিন্তু বেশ ভালো মিষ্টি ছিল, তাই আমি এখানে 3 চামচ চিনি ব্যবহার করলাম। আর তোমরা চাইলে কিন্তু চিনিটা নাও ব্যবহার করতে পারো, একদমই তোমাদের ওপর নির্ভর করছে। এটা দিয়ে দেওয়ার পর এটাকেও ভালো করে মিশিয়ে নেবো। আরও 1 মিনিট খুব ভালো করে মেশানোর পর দেখবে আমের পিউরিটা কিন্তু আমার একদম তৈরি হয়ে যাবে। আর একটু ভালো করে যখন পিউরিটা জাল হয়ে যাবে তখন এর মধ্যে আমি মিশিয়ে দেবো আবার 1 চামচ আগার আগার পাউডার। এই যে দেখো এটা আমি দিয়ে দিলাম। আর এটা দেওয়ার পর এটাকে আমি ভালো করে মিশিয়ে নেবো আরও 1 মিনিট। আর এইভাবে মিশিয়ে নিলেই কিন্তু আমার এই পিউরিটা একদম রেডি হয়ে যাবে। এটা ভালো করে মেশাতে হবে, কিন্তু খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর আমি আরও 1 থেকে 2 মিনিট এটাকে আর একটু জাল দেবো। আর এইভাবে নাড়তে নাড়তে দেখবে এটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে যাবে। আর যখন একটু গাঢ় হয়ে যাবে তখন এটাকে কিন্তু আমি নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নেব। বন্ধ করে দিয়ে যে মোল্ডের মধ্যে আমি পুডিংটা তৈরি করব সেই মোল্ডের মধ্যে কিন্তু আমি এটাকে ঢেলে দেবো। আর এই কাজটা কিন্তু অবশ্যই তোমরা একটু তাড়াতাড়ি করো, নাহলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি জমে যায়। তাই গরম থাকা অবস্থাতেই এই কাজটা কিন্তু তাড়াতাড়ি করে নিতে হবে।
আমি একটা এই ধরনের টিফিন বক্স নিয়ে নিয়েছিলাম, আর তাতে আমি যে দুধ দিয়ে জেলিটা বানিয়েছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর যে ম্যাঙ্গো পিউরিটা আমি বানালাম পুডিংয়ের জন্য সেটা আমি ওপরে ঢেলে দিলাম এইভাবে। আর এইভাবে ঢেলে দেওয়ার পর একটা চামচ দিয়ে এটাকে ভালো করে একটু ওপর নিচ করে নেব, যাতে এই যে সাদা জেলিগুলো সেগুলো যেন আমের এই পুডিংয়ের সঙ্গে ভালোভাবে মেশানো হয়ে যায়। তার জন্যই চামচ দিয়ে একবার ওপর নিচ করে নেবো, করে নিয়ে এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য আমি বাইরে রেখে দেবো। আর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটাকে আমি ফ্রিজে রেখে দেবো। 2 ঘন্টার মতন এটা ফ্রিজে রেখে দিলে পুডিংটা কিন্তু খুব সুন্দর করে সেট হয়ে যাবে। আর 2 ঘন্টা পরে আমি তোমাদের দেখাচ্ছি, দেখো কত সুন্দর এটা সেট হয়েছে, একদম বসে গেছে ভালোভাবে। আর এটাকে এবার আমি বের করে নেবো, তার জন্য দেখো একটা ছুরি নিয়ে নিয়েছি, ছুরির সাহায্যে এইভাবে সাইডটা একটু গোল করে আমি ঘুরিয়ে নিচ্ছি। আর এইভাবে ঘুরিয়ে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে আমি এটাকে উল্টে দেবো, আর উল্টে দিলে কিন্তু এটা সুন্দর করে বেরিয়ে আসবে। আমি এটাকে কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর এটা কাটা যাচ্ছে। আর এটা যেমন সুন্দর দেখতে হয়েছে তেমন কিন্তু খেতেও বেশ ভালো হয়। ওই যে বললাম, বাচ্চা বড় সকলেই কিন্তু এটা খেতে পছন্দ করবে। আমের এই সিজনে অনেকেই অনেক রকমভাবে আম দিয়ে বানিয়ে খান, কিন্তু এইভাবে পুডিং একবার অবশ্যই বানিয়ে নেবেন। এটা যেমন দেখতে ভালো হয় তেমন খেতেও কিন্তু বেশ ভালো হয়। আমার এই রেসিপিটা আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আমি একটা তুলে তোমাদের দেখিয়ে দিলাম যে কত সুন্দর এটা তৈরি হয়েছিল। আর যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা, তবে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করতে একদমই ভুলো না। আমি আবারও চলে আসবো এরকমই নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো।